গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর কেমিক্যাল বন্ডিং এর টপিক টু দেখো, কোশ্চেন নাম্বার 1 বলেছে ClF3 এর সংকরায়ন ও গঠন কেমন হবে। দেখো ভালো করে দেখো তো, এর কেন্দ্র পরমাণু কে? তাহলে আমরা কি জানি? পারমাণবিক কক্ষক সংখ্যা কি জানি আমরা? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা। ক্লোরিনের বাইরে কত করে আছে? যুক্ত এক যোজি পরমাণুর সংখ্যা 3, প্লাস দ্বি যোজি নেই, মাইনাস ক্যাটায়ন নেই, প্লাস অ্যানায়ন নেই। তাহলে কত হচ্ছে? 10/2 সমান 5 হচ্ছে। তো কোন সংকরায়নের পাওয়ারগুলো যোগ করলে 5 হয়? sp3d। আর sp3d হলে কি হয়? ত্রিকোণীয়। আছে কি অপশন? অপশন এ, ত্রিকোণীয় দ্বিপিরামিড। টিটা কেন বলছে জানিস তো? টি আপনি কেন বলছে জানিস তো? দেখ কেন বলছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পারমাণবিক কক্ষক সংখ্যা মাইনাস এক যোজি পরমাণু সংখ্যা মাইনাস দ্বি যোজি নেই। তাহলে -0 কটা আছে? দুটো। ত্রিকোণীয় দ্বিপিরামিড মানে দেখা যায় পি কটা ফ্লোরিন আছে? Cl হলো দুটো নিঃসংযোজন দিলাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, বন্ধন কোণের সঠিক ক্রম কি কি আছে? জল আছে, আর কি আছে? OF2 আছে, আর কি আছে? Cl2O। ভালো করে ফলো করো তো। জলের ক্ষেত্রে দেখো, জলের ক্ষেত্রে দুজোড়া নিঃসংযোজন আছে। তো OF2 এর ক্ষেত্রে দেখো, এখানে অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন। তাহলে বন্ধন জোড় এদিকে সরে আসবে, কেন্দ্র পরমাণু থেকে সরে আসছে। ClO2, এই যে Cl এটা অক্সিজেন দিকে সরে যাচ্ছে। যে ক্ষেত্রে বিকর্ষণ বল সর্বাধিক হবে সেক্ষেত্রে বন্ধন কোণ কম হবে। তাহলে এক্ষেত্রে সবচেয়ে কম হবে OF2 লেস দেন H2O লেস দেন Cl2O। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। 3 দাগে দেখো, CO2 মাইনাস, এই যে CO3 2 মাইনাস এবং CO2, এতে বলছে সি বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। দেখো কার্বন মনোক্সাইড কেমন গঠন, এরকম তো। কার্বন ডাইঅক্সাইডের গঠন কি? এরকম। কার্বনের দেখো ডাবল বন্ড O মাইনাস O মাইনাস, কার্বনেট 2 মাইনাস দুটো। এখানে দেখো রেজোন্যান্সের জন্য এই হয়, এই চলে আসে OC ডাবল বন্ড। এটা এখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো সিঙ্গেল বন্ড O মাইনাস O মাইনাস, এটা এখন ডাবল বন্ড হয়ে যাবে। তো সিঙ্গেল বন্ড ছিল, আবার এ যদি এখানে আসে, এ আবার এ হবে। তো তাহলে হবে O মাইনাস CO মাইনাস ডাবল বন্ড O। তার মানে আমি লিখতে পারি COO তিনটা, প্রত্যেকটাতে একটা করে মাইনাস আছে। তাহলে এটা ত্রিবন্ধন, এটা দ্বিবন্ধন, আর এটা এক বন্ধন। বুঝা গেল? তাহলে এক বন্ধন যার, তার বন্ধন দৈর্ঘ্য বেশি, দ্বিবন্ধন তার চেয়ে কম, ত্রিবন্ধন তার চেয়ে কম। তার মানে CO3 2 মাইনাস লেস দেন CO2 লেস দেন CO। তাহলে কোন অপশনটার সঙ্গে মিলছে গো? অপশন
অপশন এর সঙ্গে মিলছে, কোথায় এর সঙ্গে মিলছে? অপশন ডি এর সঙ্গে মিলছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি এর সাথে মিলছে। এবার দেখো I3 মাইনাস এই আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা দেখো, প্রথমে আমি আচ্ছা এটা কত টাকা দেব? 4। দেখো 4টা এটা পারমাণবিক কক্ষক সংখ্যা কি লিখবো? হাফ 7 যুক্ত 3 তো একটা আই, তার সঙ্গে আই এর 2 মেন কেন্দ্র বলো আই, তো 4টা বের করবো সে আই। I3 আর কটা আসবে কি আছে? ওইটা এক যদি পরমাণু সংখ্যা 2 প্লাস দ্বিযোজী মাইনাস ক্যাটায়নের আধান, এই যে অ্যানায়নের আধান আছে -1, তাহলে কত হচ্ছে? 7 2 9 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে কোন সংখ্যার সঙ্গে দিচ্ছে? sp3d। তাহলে এর গঠন হবে sp3, আর সবগুলো একই পরমাণু আলাদা পরমাণু, একই পরমাণু মানে রৈখিক হলো। তাহলে sp3d রৈখিক। কোনটার সঙ্গে মিলছে গো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 এর দাগে হলো, 5 এর দাগ HCO3 HCF4F2 প্রত্যেকটার যদি আমি সমকরণ বের করি তাহলে তোমরা টোটালটা নিজেরাই করতে পারবে। দেখো এই যে HCO2 তো HCO3, ভালো করে দেখো হাফ, যেহেতু এটাকে নিষ্ক্রিয় বলো তো সরস থেকে 8টা আছে, যুক্ত 1 যোজি নাই, এখানে দ্বিযোজি যোগ হবে না বলেছিলাম মনে আছে? মাইনাস ক্যাটায়নের আধান অ্যানায়নের আধান, তাহলে 4, 4 মানে কি? sp3। আচ্ছা HCF2 দেখো, HCF2 হাফ 8 যুক্ত 2 যুক্ত 2 মাইনাস 2 এটা 10 মানে sp3d। HCOF4 হাফ 8 যুক্ত 4 দিয়ে যখন যোগ হবে না, প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 8 4 12 মানে 6 তো sp3d2। আরেকটা বলেছে HCF6 হাফ 8 যুক্ত 6 যুক্ত 0 মাইনাস 0 প্লাস 0, তাহলে 14/2, তাহলে 7, তাহলে sp3 কোনটা মিলছে? দেখো sp3 একের সঙ্গে বি নাকি? একের সঙ্গে বি, 2 এর সাথে এ তো মিলে আছে নাকি? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 NO3 মাইনাস, একইভাবে তোমরা হিসাব করবে, NO2 প্লাস NH4 প্লাস হলো পরমাণুর সংকর আয়নের প্রকৃতি করে তোমরা দেখবে। এটা sp2 আসবে, তারপরে এটা sp আসবে, এটা sp3। কোন অপশন মিলছে না দেখি? এত মুখে হিসাব করো, এত মুখে হিসাব করো। হ্যাঁ অপশন এ। কোশ্চেন নাম্বার 7 ICl2 আয়নটিতে, যে ICl2 আয়নটিতে I মাইনাস I এর সংকরণ দেখো, তাহলে হাফ, তাই তো? আয়নি মানে বাইরে 7 প্লাস 2 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1 মানে অ্যানায়ন একটা আছে, 7 2 9 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে sp3d। তাহলে অপশন এ sp3d। আর নিঃসঙ্গ ইলেকট্রন কত আছে? নিঃসঙ্গ ই জোড়, নিঃসঙ্গ ই জোড় কত আছে? 5 মাইনাস 2 মাইনাস 3, 3টা নিঃসঙ্গ মানে 1 2 3, তাহলে রৈখিক হবে। তাহলে sp3d রৈখিক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝছেন?
8 দাগে আটের দাগ বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়? BF3 ধ্রুবীয় নয়। কেন আমি ব্যাখ্যা করেছি, দেখো BF3 গঠন দেখো, বি এফ 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 তো একটা ত্রিভুজ তো নাকি? একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে দুটো ভেক্টর দ্বারা মানে ওদিকে সূচিত করলে তৃতীয় বাহুটি তার মান ও অভিমুখকে নির্দেশ করে যে তাহলে একটা ত্রিভুজ কখন তিনটি ভেক্টর লব্ধি শূন্য হয়? যখন তাদের ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত তিনটি বাহু দ্বারা মানে ওদিকে সূচিত করা হয়। কি পড়িসনি ভেক্টর? তাহলে ফিজিক্স কি করছিস তোরা বোঝা গেছে। কি আচ্ছা, এবার এটা গেল নয়টা কি বলেছে? কোনটির দ্বিমেরু ভ্রামকের মান সর্বাধিক? দেখো NH, দেখো অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া, ভালো করে ফলো করো। এটা নিঃসঙ্গ তো, নিঃসঙ্গের বন ভ্রামক কোন দিকে? সবসময় উপরের দিকে। এও উপরের দিকে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন উপরের দিকে। এই তিনটা কোন দিকে ক্রিয়া করছে? একই দিকে। এটা কোন দিকে ক্রিয়া করছে? তাহলে এদের রেজাল্টান্ট, এটা যদি μ1 হয়, এটা যদি μ2 হয়, রেজাল্টান্ট কত হবে? μ1 প্লাস μ2। ভালো কথা গো, μ1 প্লাস μ2। NF3 দেখো তো, NF3 N F F F নিঃসঙ্গ, এটা উপর দিকে। এর নিচের দিকে তো ফ্লোরিন আর ইলেকট্রনের যদি নাইট্রোজেন চেয়ে বেশি তো, তাহলে কি হচ্ছে? এই তিনটা নিচের দিকে হচ্ছে তো, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর এটা যদি μ1 হয়, এটা যদি μ2 হয়, তাহলে μ1 মাইনাস μ2 নিয়ার অ্যাবাউট 0। 0 হলে কি হবে? অধ্রুবীয়। আমার বলছে কোনটা ধ্রুবীয়? CH4, এই যে CH4, এটা কোন দিকে? নিচের দিকে। এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে। তাহলে যোগ হবে না বিয়োগ হবে? আরে এই তিনটা উপরের দিকে, এটা নিচের দিকে, যোগ হবে না বিয়োগ হবে? হ্যাঁ, বিয়োগ হবে। তাহলে μ ইকুয়াল টু μ1 মানে তা কমে আছে, বেড়ে যাচ্ছে? বিয়োগ হচ্ছে। আর হচ্ছে BH2 সে তো নাই। BH2 মানে কি হয়? যে BH H, আর এই দিকে টানছে, এই দিকে এক বিপরীত দিকে, যোগ হবে না বিয়োগ হবে? তাহলে এর মাত্র যোগ হয়েছিল কার ক্ষেত্রে? তাহলে উত্তরটা হবে হচ্ছে দ্বিমেরু ভ্রামক কার বেশি? অ্যামোনিয়া। তাহলে A ইজ দা রাইট অ্যান্সার। এবারে 10এরটা কি বলেছে? 10এরটা বলছে প্রদত্ত কোণগুলির মধ্যে কোনটি ধ্রুবীয়? Cl2 তো মৌলিক অণু মানে অধ্রুবীয়, কার্বন ডাই অক্সাইড অধ্রুবীয়। কেন বলতো? যে আরে কার্বন ডাইঅক্সাইডের গঠন এরকম নেই, দুটো ভেক্টর উল্টা দিকে ক্রিয়া করছে, পরস্পরের বিপরীতমুখী হওয়ার জন্য একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। অ্যামোনিয়া, ওই অ্যামোনিয়া তো করলি, কোনটি ধ্রুবীয় বলেছিল? অ্যামোনিয়া। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই 10টা আমরা করলাম, হচ্ছে টপিক 12। তোমরা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমরা পরে আরও 10টি কোশ্চেন নিয়ে আমরা উপস্থিত হব। ঠিক আছে, ততক্ষণ তোমরা দেখতে রাখো।